১৯৮১ সালে বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন খালেদা জিয়া নিতান্তই একজন গৃহবধূ। রাজনীতি নিয়ে চিন্তাধারা তো দূরের কথা, রাজনৈতিক কোনো অনুষ্ঠানেও তাকে দেখা যেত না। প্রেসিডেন্ট জিয়ার মৃত্যুর পর বিএনপি নেতাকর্মীরা যখন দিশেহারা তখন দলের হাল ধরেন খালেদা জিয়া, আর এর মধ্য দিয়েই ১৯৮২ সালে রাজনীতিতে পা রাখেন তিনি। বারবার গ্রেপ্তার করে কারাবন্দী করা হলেও এরশাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। এরশাদ পতনের পর ১৯৯১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়লাভ করে, আর দেশের প্রথম প্রধানমন্ত্রী হন খালেদা জিয়া। প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েই তিনি নারীর অগ্রযাত্রায় ভূমিকা রাখেন। পরে ২০০১ সালে নির্বাচনে তার নেতৃত্বে বিএনপি ২/৩ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবার ক্ষমতায় আসে। কিন্তু ২০০৭ সালে 1-11-এর পর গ্রেপ্তার হন খালেদা জিয়া। সেনা সমর্থিত সরকারের অধীনে নির্বাচনে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর নানা চ্যালেঞ্জের মুখে পড়েন খালেদা জিয়া। ২০১৪ সালে নির্বাচন বর্জন, এক ছেলের মৃত্যু, আরেক ছেলে নির্বাসনে সব মিলিয়ে চাপে পড়ে যান খালেদা জিয়া। তার সামনে আরও বড় চ্যালেঞ্জ এসে হাজির হয় দুর্নীতির মামলা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২ বছর কারাগারে কাটাতে হয়। পরে অসুস্থ হয়ে পড়লে বিশেষ আদেশে নিজ বাড়িতে থাকার অনুমতি পান। এভাবেই কাটে আওয়ামী শাসনামলের ১৭ বছর। এর মধ্যেও তিনি দলের কার্যক্রম এগিয়ে নিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন আন্দোলন সংগ্রামে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।